টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুব্রিকেন্ট অ্যান্ড কুলেন্ট প্রসেস নিয়ে ডিসকাস করব। আশা করছি লুব্রিকেন্ট কি, দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত গাড়ির মধ্যে লুব্রিকেন্ট করা হয় বা দৈনন্দিন জীবনে আমরা সাইকেলের মধ্যে মোবিল যেটা ইউজ করে থাকি সেটাও অ্যাকচুয়ালি লুব্রিকেন্ট। সেই লুব্রিকেন্ট মানে অ্যাকচুয়ালি লুব্রিকেন্ট জিনিসটা কি, সেটা হচ্ছে তোমরা দৈনন্দিন জীবনে অনেক জায়গায় তোমরা অ্যাপ্লাই করে থাকো। সেই ক্ষেত্রে আজকের টপিক সেই নিয়ে ডিসকাস করব। কুলেন্ট কি সেটা নিয়ে ডিসকাস করব। প্রথমে হচ্ছে মিনিং অফ লুব্রিকেন্ট বলতে আমরা কি বুঝি? দি প্রসেস অফ পুটিং দ্য লুব্রিকেন্ট অ্যাট দ্য প্লেস অফ ফিকশন বিটুইন দ্য ডিফারেন্ট পার্টস অফ মেশিন ইজ কল্ড লুব্রিকেশন। ঠিক আছে, লুব্রিকেশন বলতে আমরা কি বুঝি? লুব্রিকেন্টের জায়গার মধ্যে আমরা ফিকশান যেটা থাকে সেই ফিকশানটাকে আমাদের কমানোর জন্যে, ফিকশানটা যাতে আমাদের রিডিউস হয়, কমে যায়, তো সেই ক্ষেত্রে আমরা লুব্রিকেশন করে থাকি। ঠিক আছে, বোঝা গেল? মেথড অফ লুব্রিকেশনের পদ্ধতি কটা? একটা হচ্ছে গ্র্যাভিটি ফিড মেথড, একটা হচ্ছে স্পাইলস মেথড, আর একটা হচ্ছে ফোর্স ফিড মেথড। ঠিক আছে, প্রত্যেকটা ছবি দেওয়া আছে। স্পাইলস লুব্রিকেশন মেথড দেখো, এখানে অয়েল হোল মানে অয়েলটা যাচ্ছে। ঠিক আছে, অয়েল গেজ, এখানে জার্নাল, কানেক্টিং রড, গজ পিন। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু অয়েল পাম্প থাকে, পাম্পে প্রেসার রিলিফ ভ্যালভ থাকে। এটা হচ্ছে ফোর্স ফিড মেথড। ছবিগুলো একটু দেখে নেবে, দেখে নিয়ে যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট সেকশানে করবে। নেক্সট ভিডিও আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো দেখো লুব্রিকেন্ট, দি সাবস্টেন্স অফ ইউজ ফর দ্য লুব্রিকেশন ইজ কল্ড দ্য লুব্রিকেন্ট। তাহলে লুব্রিকেন্ট বলতে আমরা লুব্রিকেশন প্রসেসটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, লুব্রিকেশন প্রসেস যেটা আছে সেটাকেই বলা হচ্ছে লুব্রিকেন্ট। ঠিক আছে, ফাংশন অফ লুব্রিকেন্টের কাজ কি? লুব্রিকেন্টের কাজ বেসিক্যালি আমাদের লুব্রিকেন্ট হচ্ছে রিডিউস অফ ফিকশানটাকে কি করে? কমায়। ঠিক আছে, ধরো তুমি বাড়িতে তোমার যদি সাইকেল থাকে বা তোমার যদি মোটর সাইকেল থাকে, সেই ক্ষেত্রে তুমি প্রত্যেক দিন রেগুলার তোমাকে কিন্তু একটা করে মোবিল চেঞ্জ করতে হয়। ঠিক আছে, ডেলি লাইফে বা দৈনন্দিন মান্থলি বা ইয়ারলি বছরের মধ্যেও তুমি সেই মোবিলটা করো কিসের জন্য? যাতে গাড়িটা ভাবে বেশি মুভ করতে পারে, রিডিউস অফ ফিকশানটাকে কমানোর জন্য আমরা কি করে থাকি? লুব্রিকেট করে থাকি। কুলিং প্রসেস, হিট ট্রান্সফরমার বলতে আমরা হিটটাকে ট্রান্সফার করে থাকি। কুলিং, ধরো ফর এক্সাম্পল ড্রিল মেশিন চালাচ্ছ, ড্রিল মেশিন ট্যাপ ডাই অপারেশন অবশ্যই দেখেছো। ঠিক আছে, ট্যাপ ডাই অপারেশনের ক্ষেত্রে তোমরা কি করো? ট্যাপের মধ্যে ইন্টারনাল থ্রেড করে থাকো আর ডায়ের মধ্যে এক্সটার্নাল থ্রেড করে থাকো। ঠিক আছে, যেটা বোল্ট অপারেশন করা হয় সেটা যে ডাই চালিয়ে করা হয়, ট্যাপ যেটা চালানো হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের কি ইন্টারনাল থ্রেড করা হয়, মানে আমাদের নাটের ক্ষেত্রে ইউজ করা ইন্টারনাল থ্রেড করা হয় আর বোল্টের ক্ষেত্রে ডাই চালানো হয়। যে প্রসেসটা করা হচ্ছে, প্রথমে আমরা কি করে থাকি? যে আমরা ধরো আমরা এই যে এটা মেটালের উপরে হোল করব, সেই হোল করার প্রসেসটাকে আমরা কী করবো? অ্যাকচুয়ালি হিট ট্রান্সফরমার করব। হিট ট্রান্সফরমার হোলটা করছে কীভাবে? হিট দিয়ে আমাদের যে ড্রিল বিটটা থাকে, ড্রিল বিটটা যখন এই হোলের মধ্যে ঢুকানো হয়, সেই হোলে ঢুকানোর পর কী হয়? হিট ট্রান্সফরমার হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেখানে মানে যখন গরম হয়ে যায়, গরম হওয়ার পর সেটাকে জায়গাতে কুলিং করতে হয়। কুলিং করার প্রসেসটাকে বলা হচ্ছে হিট ট্রান্সফরমার। ক্লিনিং মানে পরিষ্কার পরিচ্ছন্ন। ডিটারজেন্ট মানে হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া যে সমস্ত থাকে সেখানে আমরা ডিটারজেন্ট করি, মানে ক্লিন করি। নয়েজ পলিউশন, ডাম্পিং। ঠিক আছে, সিলিং, প্রিভেন্টিং লেগেজ। ঠিক আছে, প্রোটেকশান হচ্ছে প্রিভেন্টিং ওয়্যার। ঠিক আছে, এখানে তোমাদের এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, লুব্রিকেন্ট রিডিউস অফ ফিকশান মানে ফিকশানটাকে কমানোর জন্য আমরা লুব্রিকেন্ট করে থাকি। ঠিক আছে, দি এফেক্ট অফ দ্য ফিকশান, মেটাল টু মেটাল কানেক্টেড, মানে দুটো মেটালের সাথে মেটাল কানেক্টেড থাকে। ঠিক আছে, এফেক্ট অফ ফিকশানের যে এফেক্ট পড়ে সেটার ক্ষেত্রে কি? জেনারেট অফ দ্য হিটকে জেনারেট করা হয়। রেজাল্ট অফ পাওয়ার লস মানে ক্ষমতাহীন ফল পাওয়া যায়। ঠিক আছে, লুব্রিকেন্ট রিডিউস অফ ফিকশান ফর মিনিং অফ দ্য ফিল্ম, রিডিউস অফ দ্য এফেক্ট অফ দ্য ফিকশান। ঠিক আছে, কুলিং প্রসেস,
কুলিং কি হোয়েন দ্য ফুয়েল অফ দ্য বার্ন্ট অফ দ্য ইঞ্জিনের মধ্যে আমরা যে ফিউলটা পাই সেটা 33% ইউজ ফর পাওয়ার পেতে 33% ইউজ করা হয়। রিমুভ দ্য কুলিং ওয়াটার যে জলটা থাকে সেই জলটা যখন ঠান্ডা করা হয় সেই ক্ষেত্রে আমাদের রিমুভ করা হয় 33% লিউব অফ রিডিউয়েশন, ঠিক আছে। cleaning carbon of the hardness of the deposit of the fuse of the center of the remove of deposit acid wire product moisture, ঠিক আছে। না বেসিক্যালি বোঝা গেল টাইপস অফ লুব্রিকেন্ট, লিকুইড লুব্রিকেন্ট, সলিড লুব্রিকেন্ট, সেমি সলিড লুব্রিকেন্ট, ঠিক আছে। লিকুইড, সলিড অ্যান্ড সেমি সলিড, ঠিক আছে। লিকুইডটা কি, লিকুইডটা দেখো এখানে তোমাদের বেসিক্যালি এইটা নিয়ে আমি এই টপিকটা ডিসকাস করার পর এন্ড করবো ভিডিওটা, ঠিক আছে। লিকুইড হচ্ছে ভেজিটেবল অয়েল, ঠিক আছে। ভেজিটেবল অয়েল ড্রাইং অ্যান্ড নন ড্রাইং, ঠিক আছে। তারপর হচ্ছে মিনারেল অয়েল, সাইকোমেট্রিক অয়েল, ফ্যাট অয়েল, এইগুলো হচ্ছে লিকুইডের মধ্যে পড়ে, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে। এবার হচ্ছে সলিডের ক্ষেত্রেও সেম, গ্রাফাইট, উইক্স, টেলসা ইত্যাদি, ঠিক আছে। সেমি সলিডের ক্ষেত্রে সফট গ্রিস, হার্ড গ্রিস। সেমি সলিডের মধ্যে গ্রিস যেগুলো হয়, গ্রিস তোমরা অবশ্যই দেখেছো সাইকেলের মধ্যে গ্রিস করা হয়, তারপর হচ্ছে আমাদের মোটর সাইকেলের মধ্যে গ্রিস দেওয়া হয়, ঠিক আছে। সলিড গ্রিস আর হচ্ছে হার্ড গ্রিস, ঠিক আছে। হট গ্রিস নয়। টিপিক্যালি অফ দ্য লুব্রিকেন্ট অ্যাপ্লিকেশান: ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, টারবাইন অয়েল, হাইড্রোলিক অয়েল, মেটাল ওয়ার্কিং অয়েল, কাটিং অয়েল, ফরমিনিং অয়েল, রাস্টিং মানে হচ্ছে যে মেটেরিয়ালটার উপরে মানে মরচে পড়ে যায় সেখানে ক্ষেত্রে আমরা কী করে থাকি, লুব্রিকেন্ট করে থাকি, ঠিক আছে। অনেক দিন একটা সাইকেল ফেলে রাখলে তুমি দেখবে সাইকেলের যে চেনগুলো হয় সেখানে রাস্টিং হয়ে যায়। রাস্টিং মানে মরচে পড়ে যায়, মরচে পড়ার কারণে সাইকেলের যে চেনটা থাকে সেটা কিন্তু আর চলে না, বন্ধ থাকে, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। প্রপার্টি অফ লুব্রিকেন্ট: ভিসকোসিটি, অয়েলনেস, ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট, পিওর পয়েন্ট, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাসিডিটি। লুব্রিকেন্ট দেখো এখানে লুব্রিকেন্ট করা হলে বা লুব্রিকেটারটা কি, দি সোর্স অফ দ্য উইচ ইজ দ্য হেল্প অফ দ্য লুব্রিকেন্ট সাপ্লাই বিটুইন দ্য টু পার্টস অফ দ্য অপারেশন আর দ্য স্কল হচ্ছে লুব্রিকেন্ট। তাহলে কি বলছে যে আমাদের বেসিক্যালি জিনিসটা কি বলা হচ্ছে যে আমাদের লুব্রিকেন্টের মধ্যে আমরা যে অয়েল সাপ্লাই করে থাকি সেটা আমাদের অপারেশন করা হয়, ঠিক আছে। আশা করি গাইড থেকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।